Alhamdulillah alladhi ja'ala asy-syamsa wal qamara bihusban wan najma wasyajara yasjudan wa faddala zamanan ala zaman kama faddala makanan ala makan wa insanan ala insan wa nashhadu an la ilaha illallah وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان إن الله
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় আমাদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ মহান রব্বি কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে আমাদেরকে মায়া করে দয়া করে আমাদের শরীরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে প্রাণ উজাড় করে জবান খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের শুরু থেকে আজ পর্যন্ত অনেক নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আপনারা সৎ কাজের আদেশ করেন এবং কি অসৎ কাজে নিষেধ করেন। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে আদেশ করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে হে নবী রাসূলরা, আপনারা আপনাদের উম্মতদেরকে সৎ কাজের আদেশ করেন এবং কি অসৎ কাজে নিষেধ করেন। কিন্তু বনি ইসরাইলের যুগে বনি ইসরাইল যে জাতি ছিল, ওই জাতিকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কেন ধ্বংস করেছেন? বনি ইসরাইলের যুগে কিছু কাফির ছিল, তাদেরকে যতই বলা হতো যে তোমরা সৎ কাজের আদেশ করো এবং কি অসৎ কাজে নিষেধ করো, তারা এই কথা কখনো মানত না। তাদের কাজ ছিল কি, যত অশ্লীলতা আছে, যত বেহায়াপনা আছে, যত অসৎ কাজ আছে, সবগুলা তারা ওই যুগে করত। সেই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। ঠিক আল্লাহর রাসূল আমাদের জন্য বলেছেন, আমরা যদি সমাজের মধ্যে আমরা সৎ কাজের আদেশ না করি,
অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আল্লাহর নবী বলেন আমাদের উপরও গজব আসবে। এর জলযন্ত্র প্রমাণ হচ্ছে আজকের ভূমিকম্প। দেখেছেন কিনা আপনারা? উদ্দেশ্য হয়েছেন কিনা? অবশ্যই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটি গজব আমাদের জন্য। কেন দিয়েছেন? এই যে আমাদের সমাজের ভিতরে, আমাদের সমাজে না হোক, আমাদের গ্রামের মধ্যে, অন্য এলাকার মধ্যে যে যুবক ভাইরা ডেক্সেট বাজায়া গান বাদ্য করে উচ্চ সুরে উচ্চ আওয়াজে, কিছু কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন যখনই গান বাদ্যের আওয়াজ জোরে হয়ে যাবে, অতিরিক্ত বেড়ে যাবে, তখনই আল্লাহর জমিনে আল্লাহ তাআলা ভূমিকম্প আরম্ভ করে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে এটা কার হাতের কামাই? আমাদের নিজেদের হাতের কামাই আমরা নিজে টেনে নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা মানব জাতি অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে তোমরা হলা শ্রেষ্ঠ জাতি। মানে যারা ইনসান, আমাদেরকে বলা হয়েছে তোমরা হলা শ্রেষ্ঠ জাতি। কি জাতি বলা হয়েছে আমাদেরকে? দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে, যত জাতি আছে, সব কিছু থেকে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা মানুষ হলাম শ্রেষ্ঠ জাতি। কেন বাহির করা হলো? বলে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার জমিনের কোনো মানুষকে বিশ্বাস করবে না। আমাকে আপনাকে যদি আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে গণ্য করতে চাই, যদি আমাকে আপনাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আপনি মনে করতে চান, তাহলে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে 3টা গুণ অর্জন করা লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 3টা গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে। এই 3টা গুণ আমার আপনার মধ্যে যদি থাকে, তাহলে আমাকে আপনাকে আমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে বিবেচনা করতে পারবো। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ। 1 নাম্বার গুণ আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন, 1 নাম্বার গুণ তা'মুরুনা বিল মা'রুফ। ও বান্দা, 1 নাম্বার গুণ সমাজের মধ্যে তোমাদের সামনে যখন মানুষ পড়ে যাবে, তাদেরকে সৎ কাজের আদেশ করবে। 2 নাম্বার গুণ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের সামনে যখন কোনো মুসলমান ভাই অন্যায় কাজ করবে, অসৎ কাজ করবে, তখন তোমরা তাদেরকে অন্যায় কাজ থেকে নিষেধ করে দাও। 3 নাম্বার হচ্ছে ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো প্রতি আমরা ঈমান আনতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, সেই হচ্ছে পরিপূর্ণ শ্রেষ্ঠ জাতি। আমার আপনার মধ্যে যদি তা'মুরুনা বিল মা'রুফের গুণ না থাকে, ওয়া তানহাউনা আনিল মুনকারের গুণ না থাকে, ওয়া তুমিনুনা বিল্লাহির গুণ না থাকে,
তাহলে আমাকে আপনাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে গণ্য করতে পারবো না। ঠিক রহমাতাল লিল আলামিন একই কথা বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। ও আমার উম্মতের দল, তোমাদের সামনে যদি কেউ অসৎ কাজ করতে দেখো, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও অথবা তুমি এক জায়গায় রওনা হয়ে গেলে, তোমার সামনে যদি কোনো মুসলমান ভাই অন্যায় কাজ করে, অসৎ কাজ করে সরাসরি তুমি দেখতেছ ওই মুসলমান ভাই জিনাইতে লিপ্ত হচ্ছে, আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি। তাহলে তোমার হাত দ্বারা তাকে তুমি বাধা প্রদান করো। তাতেও যদি তোমার ক্ষমতা না থাকে, তুমি যদি মনে করো আমি হাত দিয়ে আক্রমণ করার কারণে আমার উপর আক্রমণ আসতে পারে, সমাজের ভিতরে কিছু কিছু টাকা পয়সাওয়ালা মানুষ আছে, ওই মানুষগুলা যখন গুনাহের কাজে লিপ্ত হয়, সরাসরি জিনার কাজে লিপ্ত হয়, হঠাৎ করে যদি একটা গরিব মানুষ গিয়ে তাকে ডাক দেয়, তাকে যদি হাত দিয়ে বাধা প্রদান করে, তাহলে এটা সম্ভব নাকি? সে আর উল্টা আক্রমণ করবে। আল্লাহর নবী বলেন, যদি তুমি হাত দিয়ে বাধা প্রদান করার ক্ষমতা না রাখো, যদি তুমি মনে করো আমি হাত দিয়ে যদি বাধা দেই তাহলে আমার উপরে আক্রমণ আসতে পারে, আল্লাহর নবী জানায়া দিলেন পরে, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি। হাত দিয়ে বান্দা তুমি বাধা দিতে পারবে না, তাহলে তোমার জবান দ্বারা এটার প্রতিবাদ করো। কিন্তু আমাদের সমাজে বর্তমানে দেখা যায়, যখন ভালো ভালো কাজ হতে যায়, তখন কিছু ক্রিমিনাল আছে, তারা ভালো কাজের মধ্যে গিয়ে বাধা দেয়। আছে না? আসেনি? কথা বলেন, আসছে কিনা? অথচ আল্লাহর রাসূল বলেছেন, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজের মধ্যে নিষেধ করো। কিন্তু আমরা এর উল্টোটা করি। যখন কোনো জায়গায় ভালো একটা কাজের আয়োজন করা হয়, একটা মানুষ ভালো কাজ করতেছে, ওই ভালো কাজের মধ্যে গিয়ে কিভাবে জামালা লাগানো যায়, কিভাবে এটা ভাঙা যায়, কিভাবে তাকে দোষারোপ করা যায়, ওই চিন্তা আমরা করি। আল্লাহর নবী বলেন, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজকে নিষেধ করবে। 2 নাম্বার হচ্ছে ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি। তুমি হাত দিয়ে বাধা প্রদান করলে, যদি মনে করো তোমার উপরে আক্রমণ আসবে, তাহলে তোমার জবান দ্বারা এটাকে প্রতিবাদ করো। আর যদি জবান দ্বারা প্রতিবাদ করতে না পারো, তুমি যদি মনে করো তোমার জবান দ্বারা যদি তুমি প্রতিবাদ করো, তাহলে তারপরে তোমার উপরে আক্রমণ আসবে, এটাও যদি তুমি মনে করো, আল্লাহর নবী বলেন, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি। হাত দ্বারাও তুমি বাধা প্রদান করতে পারো নাই, তোমার জবান দ্বারাও বাধা প্রদান করতে পারো নাই, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি। তোমার কলব দ্বারা ওই কাজকে এবং ওই কাজ করণওয়ালা ব্যক্তিকে তুমি ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান। আর এটাই হলো সর্বনিম্ন স্তরের মুমিনের কাজ। এর মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর নবী অন্য একটা হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি
সত্তার কসম যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এবং যার হাতে আমার মরণ, ওই আল্লাহ তাআলার কসম করে বলতেছি। মায়ার নবী বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, এ আমার উম্মতের দল, সমাজের মধ্যে তোমরা সৎ কাজের আদেশ করো, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, এবং তোমরা অসৎ কাজে নিষেধ করো। আর যদি তোমরা অসৎ কাজে নিষেধ না করতে পারো, সৎ কাজে আদেশ করতে না পারো, অসৎ কাজে নিষেধ করতে না পারো, আল্লাহর নবী জানায়া দেন, আওলা ইউশাকিরুল্লাহ আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন। দুনিয়ার জমিনে যদি আমরা সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করতে না পারি আর অসৎ কাজে নিষেধ না করতে পারি, আল্লাহর নবী জানায়া দেন, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর গজব পাঠাবেন, নাউজুবিল্লাহ। এর একমাত্র জলযন্ত্র প্রমাণ হলো আজকের ভূমিকম্প। দুনিয়ার জমিনে, রাষ্ট্রের মধ্যে, জেলার মধ্যে, সমাজের মধ্যে সৎ কাজের আদেশ বন্ধ হওয়ার কারণে, অসৎ কাজের নিষেধ না করার কারণে আজকে আল্লাহ তাআলা প্রতি বছরে 2 থেকে 4 বার ভূমিকম্প দিয়ে আমাদেরকে দেখান। শুধু ভূমিকম্প নয়, অনেক রকমের অনেক গজব দিয়ে, ফসলের মধ্যে গজব দিয়ে, নাজ নেয়ামতের মধ্যে গজব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাইতে চান, বান্দা তোমরা সঠিক পথে না। ঠিক আমরা যদি সৎ কাজের আদেশ না করি আর অসৎ কাজে নিষেধ না করি, ঠিক ওই রকম ঈসা নবীর কওমের মতো আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়ার জমিনে ধ্বংস করে দিবেন। যে আল্লাহ ঈসা নবীর কওমকে ধ্বংস করে দিয়েছেন, ওই আল্লাহ কি এখনো বেঁচে নাই? কথা বলেন, আছে কিনা? ওই আল্লাহ এখনো আছে কিনা? অবশ্যই। আমরা যদি আমাদের সমাজের মধ্যে সৎ কাজের আদেশ না দেই, অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আমাদের অবস্থাও তেমন হবে, আমাদের হালও তেমন হবে। এই আমাদের সমাজের মধ্যে দেখা যায় যুবক ভাইরা যারা আছে তারা গান পার্টি করে, ডিজে পার্টি করে, স্পিকার দিয়ে। ওইগুলার ভিতরে কিছু কিছু মানুষ আছে, আমরা তাদেরকে সমর্থন করি যে তোমরা চালাও, আমরা আছি। আর যখন ভালো কিছুর আয়োজন করা হয়, কোনো দিনের আলোচনার আয়োজন করা হয়, তখন কিছু কিছু মানুষের চুলকানি আরম্ভ হয়ে যায়। এরকম মানুষ আছে কিনা? কথা বলে। হক কথা যদি এই মিম্বর থেকে না বলতে পারি, তাহলে আমার ইমামতি করার কোনো যোগ্যতাই নেই। আমি যদি হক কথা না বলতে পারি, যেটা সত্য এটা না বলতে পারি, আপনাদেরকে না বলতে পারি, বুঝাইতে পারি, তাহলে এই ইমামতি করে, এই খতিবগিরি করে আমার কোনো ফায়দা নেই। আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে। ইমামকে বলা হবে ইমাম, খতিবকে বলা হবে খতিব, তুমি আমু এলাকার হাজী আব্দুল গনি মিয়া বেন্টার বাড়ি জামে মসজিদের খতিব ছিলা, তুমি তাদেরকে সৎ কাজের কথা বলছো কিনা? অসৎ কাজে বাধা দিবে এরকম কথা তাদেরকে তুমি বলেছো কিনা? আমি এই মসজিদের জন্য রক্ষক, আমার বাবা আমার পরিবারের জন্য রক্ষক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা পরিবারের জন্য রক্ষক। আমি এই মসজিদে ইমামতি করি, আপনারা হলেন আমার রক্ষক। আমি আপনাদেরকে রক্ষা করব, আপনাদেরকে দ্বীনের আলোচনা শোনাবো, কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি আপনাদেরকে বলবো, কোনটা হক কোনটা বাতিল এইরকম যদি আমি আপনাদেরকে না বলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাব দিতে হবে।
হবে কিনা কথা বলেন? আপনি যে বাবা হয়েছেন, আপনার পরিবার সম্পর্কে আপনাকে বলা হবে। এই যে আপনি একজনের খাদেম, আপনাকে খাদেম হিসাবে রাখা হয়েছে, কর্মচারী হিসাবে রাখা হয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মালিকের হিসাব না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে মজুরি দিবেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন, ওই খাদেমকেও জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার মালিকের যে মাল, ওই মাল হেফাজত করেছো কিনা। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে। আমাদের সমাজে আজকে সৎ কাজের আদেশ একদম কম মানুষই দেয়। কিভাবে অসৎ পথে নিয়ে যাওয়া যায়, এই ছেলেটা খুব ভালো, তাকে কিভাবে অসতের দিকে নিয়ে যায়, খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া যায়, ওই চিন্তা আমরা করি। যে সে ভালো হোক, একটু ভালো লাইনে যাক, একটু ভালো কাজ করুক, সমাজের ভিতরে একটু উপরে উঠুক, উন্নত হোক, এটা আমরা কিছু কিছু মানুষ চাই না, চাই না আমরা। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে এত আযাব, এত গজব দিচ্ছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুরস্কে মাত্র 17 সেকেন্ডের ভূমিকম্পে 22 থেকে 25 তলা 30 তলা বিল্ডিং ভেঙে চুরমার করে দিতে পারেন, ওই আল্লাহ এখনো বেঁচে আছেন। আমাদের যে অসৎ কাজ, আমাদের যে অশ্লীল কাজ, এই অশ্লীল কাজের কারণে একদিন আল্লাহ তাআলা আমাদেরকেও ধ্বংস করে দিতে পারেন। কি পারেন না? কথা বলেন, পারেন কি না? আজকে যে 3 থেকে 4 সেকেন্ডের যে ভূমিকম্প হয়েছে, হয়তো আমরা জানি না, এমনও জায়গায় অনেক ক্ষতি হয়ে গেছে, হয়তো আমরা এটা জানি না, ইনশাল্লাহ আমরা সামনে জানতে পারবো। তাহলে এই যে দেখেন, জমিনের মধ্যে ভূমিকম্প হচ্ছে, আগে 2-3 বছরে একবার ভূমিকম্প হতো, এখন বছরে 3 থেকে 4 বার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর যদি আমাদের সামনে অসৎ কাজ করে যায়, আমরা দেখতেছি আমার একজন ভাই অসৎ কাজ করতেছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে, তাহলে আমরা তাকে খারাপ কাজ থেকে ফিরায় আনব, খারাপ কাজ থেকে আমরা তাকে ফিরায় আনব। আপনি নামাজে আসতেছেন, একটা মানুষ যাইতেছে, যে ভাই নামাজে চলেন, নামাজ আদায় করার জন্য চলেন। যদি আপনার ডাকে ওই মানুষটা নামাজ আদায় করতে আসে, সে নামাজ আদায় করার কারণে যে পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হয়েছে, ঠিক একই পরিমাণ সওয়াব ডাকনেওয়ালার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক ওই রকম ভাবে আল্লাহর নবী বলেন যে আমি একজন মুসলমান, অন্য একটা ভাইকে আমি অশ্লীল কাজের দিকে ডেকে নিচ্ছি, যেই ভাইকে আপনি ডেকে নিচ্ছেন, সেই এই গুনাহের কাজ করার ক্ষেত্রে যেই পরিমাণ গুনাহ তার আমল নামায় জমা হবে, ঠিক সম পরিমাণ গুনাহ আপনি যে ডেকে নিলেন, আপনার আমল নামায় জমা হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন, সাইয়্যিদাত কবর জুমা পড়েন।